আজকে আমি যুবসাথীর অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে এসেছি। খুবই ভালো হয়েছে। আচ্ছা আমরা 1,500 টাকা করে মাসে পাবো। আচ্ছা এটা আমাদের খুবই উপকার হবে। সরকারের কাছে আমার একটাই অনুরোধ, যেমন ভাতার ব্যবস্থা করেছে তেমন যদি চাকরির ব্যবস্থাটাও দেখতো, তাহলে আমরা এই শিক্ষিত হয়ে আজকে এই ভাতার লাইন দিতে হতো না। রাজ্য সরকারের যে নতুন প্রকল্প যুব সাথী প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের দেওয়া হবে 1,500 টাকা ভাতা। আর সেই ভাতার জন্যই যুব সাথী প্রকল্পে আবেদন জানাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাঙ্গিপাড়া বিডিও অফিসে একেবারে 21 থেকে 40 বছর বয়সী ছেলে মেয়েদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যে শিক্ষিত বেকার যুবক যারা চাকরির জন্য এতদিন পড়াশোনা করেছে কিন্তু চাকরি না পেয়ে তারা শেষ পর্যন্ত ভাতাতেই খানিকটা সন্তুষ্ট। তারা বলছেন মন্দের ভালো। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন রাখছে ভাতার পাশাপাশি যেন চাকরি বা কর্মসংস্থানের দিকটা দেখা হয়। তারা কি বলছেন তা সরাসরি শোনাবো আপনাদের। চিত্রা জুয়েলার্স HUID হলমার্কযুক্ত খাঁটি সোনার গহনা মানেই মশাটের চিত্রা জুয়েলার্স। মজুরি 7% থেকে শুরু। চিত্রা এপিক সিলভার, চণ্ডীতলা থানা এলাকার একমাত্র এক্সক্লুসিভ সিলভার শোরুম। আজকে আমি যুবসাথীর অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার ঘোষণা করেছে 1,500 টাকা ভাতা দেবে, কি মনে হয়? মানে এটা দিয়ে খুব উপকার হবে? অনেকটাই উপকৃত হব, কেননা বাড়িতে শুধু শুধু বসে আছি, যদি এই 1,500 টাকা দেয় সেটাতেও আমাদের অনেকটাই উপকার হয়। অন্তত মোবাইলের রিচার্জ, টুকটাক নিজের যেটা পছন্দ সেটাও নিতে পারবো, অনেকটাই উপকার হবে। শিক্ষিত বেকার যারা রয়েছে তাদের এই ভাতাতে খিদে মিটবে কি মনে হয়? না, সেটা তো কখনোই সম্ভব নয়। এটা জাস্ট একটা সান্ত্বনা। মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন, যেমন বেকারদেরকে ভাতা দেওয়া হচ্ছে যেন চাকরির দিকটা উনি দেখতে ভুলে না যান, ওই দিকটা যেন খেয়াল রাখেন, কারণ এটাতে একজন যুবকের সংসার চলবে না, তাই ওই দিকটা যেন তিনি খেয়াল রাখেন। খুবই ভালো হয়েছে। আচ্ছা আমরা 1,500 টাকা করে মাসে পাবো। আচ্ছা এটা আমাদের খুবই উপকার হবে। কতদূর পড়াশোনা করেছেন আপনি? গ্রাজুয়েশন। তাহলে চাকরির জায়গায় ভাতা পাচ্ছেন, এটা কেমন উপলব্ধি? খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। চাকরি না পেলে কি করবো? গ্রাজুয়েশন করে এখন আপনি করছেন কি? এখন আমরা টুকিটাকি ব্যবসার কাজ, চাষের কাজ, এইসব। কি করতে লাইনে দাঁড়িয়েছেন? এই যুবসাথী ফর্ম ফিল আপ করতে এসেছি। আচ্ছা, কি করেন আপনি? টিউশন করাই। আচ্ছা, পড়াশোনা? পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছি, টিউশন করছি। এবার আমাদের মুখ্যমন্ত্রী তো বললেন যে যুবসাথী একটা প্রকল্প আনছেন, তো তার জন্য দেখলাম আজকে ফর্ম ফিল আপ করতে এলাম, যাতে কিছুটা সাহায্য হয় মানসিক। একজন শিক্ষিত যুবক, তার ডিমান্ড তো চাকরি, আর সেখানে ভাতা দেওয়া হচ্ছে, কি বলবো? অবশ্যই, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সরকার দেখছে আমাদের চাকরির দিকে কোনো রকম নেই, তো আজকে ভাতা দিচ্ছে সেটাই নিতে এলাম। সরকার শিক্ষিত হয়েও সেটা লজ্জা লাগছে, কিন্তু নিতে হচ্ছে। সরকারের কাছে আমার একটাই অনুরোধ, যেমন ভাতার ব্যবস্থা করেছে তেমন যদি চাকরির ব্যবস্থাটাও দেখতো, তাহলে আমরা এই শিক্ষিত হয়ে আজকে এই ভাতার লাইন দিতে হতো না। তাতে কি হতো, যুব সম্প্রদায় চাকরিও করতো, তার ভালোভাবে বাঁচতেও পারবে। এয়ারপোর্ট থেকে এসেছি। আচ্ছা, রাজ্য সরকার যে এই উদ্যোগ নিয়েছে বেকার শিক্ষিত যুবকদের 1,500 টাকা করে দেবে, কি বলবেন এটা? কি বলবো, যেটা করছে সেটা ভালোর জন্যই করছে। হয়তো কিছু ভালো বুঝেছেন তিনি, সেই জন্য হয়তো দেখছেন। এত মানুষ তো কিছু কিছু বেকার ছেলে মেয়েরা আছে, তারা তো কিছু পাচ্ছে না কাজ ফাজ, তো এখনো যারা পায়নি তারা যাতে আরো কিছু প্রচেষ্টা চালিয়ে যেতে পারে, বা তাদের পিছনে কিছু ব্যাকগ্রাউন্ডের কথা ভেবেই সেই জন্য হয়তো কিছু সামান্য যেমন পেয়েছেন সেরকম সাহায্য করছে। রাজ্যের সাথে আজকে আমাদেরও জাঙ্গিপাড়া ব্লকের যুবসাথী আরম্ভ হয়ে গেল। আমরা দেখছি জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা সকলকে সহযোগিতা করার চেষ্টা করছি, আর যুবক যুবতীরাও খুব আনন্দিত যে দিদি এই তাদের ঘরে ভাতা দেওয়ার জন্য। যে দিদিকে ধন্যবাদ জানাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতাময়ী মাকে আমরা ধন্যবাদ জানাই, আর সকলে খুব খুশি। আর আমরা ওনাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা তাদের ঘরে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, ব্লক থেকে আমরা ওনাদের পাশে থাকবো, এইভাবেই কাজ করে যাব। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম শম্পা সাহা, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি।